প্রায় ২.৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি। এর মধ্যে সচল হলো চাঁপাইনবাবগঞ্জগামী রেল যোগাযোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী রেল স্টেশনের প্রবেশ মুখ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, উদ্ধার করা ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে কিনা, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি? রওশন, সবশেষ পরিস্থিতি হচ্ছে ট্রেনটি আসলে উদ্ধার করা হয়েছে এবং আমি ঠিক আপনার পেছনেই দেখতে পাচ্ছেন ট্রেনটি আসলে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 2 থেকে 3 রেল যে পেছনে ছিল সেটি উদ্ধার করে এখন কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করছে। একটু আপনাকে বলে রাখতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে 6টার সময় ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটি রাজশাহী থেকে ঢাকাগামী একটি নন স্টপ ট্রেন, যেই ট্রেনটি আসলে রাজশাহীতে যখন 7টার সময় ঠিক এই প্ল্যাটফর্মের মুখে পৌঁছায় তখনই কিন্তু বগিটি লাইনচ্যুত হয় এবং প্রত্যেকটি বগির যে 8টি চাকা থাকে তার একটি সেট আপ, অর্থাৎ সামনের যে সেট আপটি সেটি আসলে লাইনচ্যুত হয়ে আসলে বেঁকিয়ে যায়। তবে এর পরে কিন্তু আসলে ট্রেনের সামনের যে বগিগুলো সেগুলো আসলে ছাড়িয়ে নিয়ে সেগুলো প্ল্যাটফর্মের দিকে অভিমুখে যায় এবং এই লাইনটি আসলে ক্লিয়ার করে রাখা হয়েছিল। পরবর্তীতে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল বগিটি, সেই বগিটি উদ্ধার করে প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টা স্থানীয় লোকোমোটিভ যেই শ্রমিকরা আছেন, এই উদ্ধারকর্মীরা আছেন, তারা উদ্ধার করে হ্যান্ড জ্যাক দিয়ে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। রিলিফ ট্রেনের প্রয়োজন পড়েনি এবং তারপরেই প্রায় 2.5 ঘন্টা পরে এই ট্রেনটি এখন যে স্টেশনের আউটে ছিল সেটিকে আসলে প্ল্যাটফর্মে নেওয়া হলো। ইতিমধ্যে রওশন, ঢাকাগামী এই রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে যারা যেতে চেয়েছিলেন তাদের অনেকে আসলে টিকিটের টাকা রিটার্ন করা হয়েছে এবং অনেকে আসলে সিল্ক সিটি এক্সপ্রেস বা অন্যান্য মধুমতি এক্সপ্রেস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে যারা যেতে চেয়েছেন তারা কিন্তু টিকিট ছাড়াই সেগুলো নিয়ে যেতে পেরেছেন এবং এখন যারা অপেক্ষমান এখানে রয়েছেন তাদেরকে বলা হয়েছে প্রস্তুতি নিতে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বগি ছাড়া বাকি ট্রেনটি আসলে ছেড়ে যাবে। পরবর্তীতে এই বগিটি এখান থেকে আসলে কারখানায় নেওয়া হবে, সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে সেটির যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো আসলে ঠিকঠাক করার পরে কিন্তু আসলে এখান থেকে আসলে সেই ট্রেনটি আবারও কোনো একটি কোচে আসলে কোনো একটি ট্রেনে আসলে কোচটি যুক্ত করা হবে। তো এই অবস্থায় যারা অপেক্ষমান ছিলেন তারা বলছেন নানা ধরনের ভোগান্তিতে তারা পড়েছেন। এখন কিছুটা হলেও স্বস্তি যে তারা আসলে ফিরতে পারবেন, কেননা পাশে বাস স্ট্যান্ড, সেখানে গিয়েও আসলে বাসের টিকিট অনেকে পাননি, অনেকে আসলে কোনোভাবেই গন্তব্যে আসলে যেতে পারেননি। অন্যদিকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন, যেটি চাপাই এবং রাজশাহী রুটে চলে এবং এখানে যে শাটল ট্রেনগুলো সেগুলো কিছুক্ষণের পরে তাদের শিডিউলগুলো রয়েছে। অন্যদিকে রাজশাহী থেকে পূর্ব দিকে চাঁপাইনবাবগঞ্জের সাথে যেই মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সেটি পার্শ্ববর্তী স্টেশন শীতলাই সেখানে কিন্তু অবস্থান করছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি লাইন ক্লিয়ার পেলে কিন্তু রাজশাহী অভিমুখে রওনা হবে এবং বাকি যে ট্রেনগুলো সেগুলো চলাচল স্বাভাবিক থাকবে। সুতরাং মাত্র বনলতা এক্সপ্রেস ট্রেন 2.5 ঘন্টা বিলম্বে এবং সবকিছু মিলিয়ে আরও খানিকটা 1 ঘন্টা বিলম্ব হতে পারে এবং অন্যদিকে মহানন্দা এবং রাজশাহী চাপাই রুটে যে দুটি ট্রেন রয়েছে সেটিরও প্রায় 3 ঘন্টা বিলম্ব হলো। তো এই অবস্থায় আসলে যাত্রীদের ভোগান্তি হয়েছে, তবে এর পরবর্তী সময়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল রওশন আমার কাছ থেকে সর্বশেষ খবর। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। দর্শক, একটু আগে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে